যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, যারা আমি আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করো। আর এই মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে, সিয়ামকে অত্যাবশ্যকীয় করেছি, ফরজ করেছি, অবশ্য পালনীয় করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে সেইভাবেই রমজানের রোজাকে ফরজ করেছি যেইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, পূর্ববর্তী মানুষদের উপরে এই রমজানের রোজা ফরজ করিয়েছিলাম, যেইভাবে রোজা ফরজ করেছিলাম। তাতে বোঝা যায় যে শুধু আমাদের উপরেই রমজানের রোজা ফরজ নয়, আমাদের জন্য এই ফরজের বিধান চালু করেননি আল্লাহ তাআলা। এই ফরজ বিধান, এই রোজা চালু করেছিলেন আরো আগেই, এবং আরো আগেই মানুষের উপরে ফরজ, যে আগে আমাদের আগে যে উম্মতগণ ছিলেন, অর্থাৎ আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবীদের যে উম্মত ছিলেন তাদের জন্য রোজা ফরজ ছিল, হয়তো সেটা এই রমজানের রোজা নয়, অন্য রোজা। তো যাই হোক, তাদের উপরেও রোজা ফরজ করেছিলাম। আর এই রোজা ফরজ করার, এই রোজাকে অত্যাবশ্যকীয় করার কারণ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস পর্যন্ত উপবাস থাকা এবং বিভিন্ন হালাল এরকম কিছু কাজ রয়েছে যেগুলি রোজা অবস্থায়, রমজান অবস্থায়, রোজা অবস্থায় পর্যন্ত নিষেধ করা হয়েছে। অর্থাৎ রমজানের বাহিরে এবং রোজা ছাড়া এরকম কিছু কাজ আছে যেগুলি জায়েজ, সবের কাজ অথবা ভালো কাজ, কিন্তু রোজা অবস্থায় সেইগুলিকে নিষেধ করা হয়েছে, সেইগুলিকে বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এইগুলির মাধ্যমে এই রোজাটা আমাদের উপরে অত্যাবশ্যকীয় করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা, আল্লাহ তাআলা বলছেন, যেন তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তাআলাকে ভয় করা শিখতে পারো। এই রমজানের 1 মাস, এই একটা মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ দেওয়ার জন্য এই একটা মাস আমাদের জীবনে দিয়েছেন। প্রত্যেক বছর একটা মাস, 12 মাসের মধ্যে 11 মাস আমরা হালাল সব কিছু করবো, সব কিছু খাবো, সব কিছু উপভোগ করব। কিন্তু এই একটা মাস, বিশেষ করে এই একটা মাস কিছু হালাল জিনিস, হালাল বিষয়, হালাল বস্তু, হালাল কাজ, হালাল খাবার, সেইগুলি থেকেও বিরত থাকতে হবে এই রমজান অবস্থায়, রোজা অবস্থায় সারাদিন। এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি যে আনুগত্য, আল্লাহ তাআলার প্রতি যে ভয়, আল্লাহ তাআলাকে যে মানা, আল্লাহ তাআলাকে যে সম্মানের সাথে তার এই আদেশ অনুসরণ করা, অনুকরণ করা, সেটাকে আল্লাহ তাআলা আমাদেরকে এই 1 মাসের মধ্যে শিক্ষা দিবেন। যেই কাজটা আমি রমজানের বাহিরে করতে পারতাম, সবের কাজ ছিল, ভালো কাজ ছিল, রমজানের বাহিরে হালাল খাবার কি এটা ভালো কাজ না? সবের কাজ না? দুপুরের খাবার খান, হালাল খাবার খান, ভালো খাবার খান, সুস্বাদু খাবার খান, বাজারের সেরা খাবার খান, ভালো কাজ। রমজান ছাড়া দিনের বেলায় আপনি অনেক কাজ আছে যেই কাজগুলি জায়েজ নাই, রমজানে নিষিদ্ধ, কিন্তু রমজানের বাহিরে জায়েজ। আপন হালাল স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করেন, সেটা রমজানের বাহিরে। সহবাস করা, সেটা রমজানের বাহিরে, সেটা কি সবের কাজ, হালাল কাজ, আনন্দদায়ক কাজ। কিন্তু আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে আপনাকে সেটা বারণ করেছেন যে না, দিনের বেলায় রোজা অবস্থায় তুমি এই কাজগুলি করতে পারবে না। সেখানে আল্লাহ তাআলার যে আনুগত্য, আল্লাহ তাআলার প্রতি যে বান্দার ওই আনুগত্য, সেই আনুগত্য প্রকাশ পাবে এটার মাধ্যমে। আপনার গোলাম, আপনার যে কর্মচারী আছে, সেই কর্মচারীকে যদি পরীক্ষা করতে চান, তাকে পরীক্ষা করতে হবে তার এরকম কিছু বিষয় নিয়ে, যে বিষয়টা তার জন্য করা সহজ, কিন্তু তাকে আপনি নিষেধ করার পরে দেখবেন সে করে কিনা। তাকে আড়াল থেকে দেখুন, যে তাকে কিছু নির্দেশনা দেন যে তুমি এই নির্দেশগুলি মেনে তুমি বাজারে যাবে, তুমি বাজারে গিয়ে এই কাজগুলি করবে, এই কাজগুলি করে এতক্ষণ সময়ের মধ্যে তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু সাবধান, এই কাজগুলি তুমি করবে না। যদিও তোমার এটাতে ফায়দা আছে,
এমনি তো তোমার জন্য সেটা জায়েজ ছিল বা তোমার জন্য সেটা করার অধিকার ছিল, কিন্তু আমি বলে দিলাম তুমি আপাতত আজকে এই কাজটা করবে না, তোমার যদিও এটাতে লাভ আছে। যদি আপনার কর্মচারী, যদি আপনার গোলাম, যদি আপনার সেই কাজের লোক, সে যদি আপনার বিশ্বস্ত হয়, সে যদি আদর্শবান হয়, সে যদি প্রকৃতই আপনাকে ভালোবাসে, আপনাকে ভয় করে, তাহলে সে অবশ্যই আপনার আদেশ, আপনার যেই নীতি, আপনার যে নীতিমালা, সেই নীতিমালা সে অবশ্যই অবশ্যই অনুসরণ করবে, সে এক চুলো এদিক সেদিক করবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই 12 মাসের মধ্যে একটা মাস রেখেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে কন্ট্রোল করার জন্য। আমাদের যেই তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ আছে, সেই আদেশ এবং নিষেধগুলিকে আমরা কিভাবে মানব, কিভাবে এগুলি থেকে বিরত থাকব, সেটাকে শিক্ষা দেওয়ার জন্য এই রমজান মাস, এই রমজানের রোজা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেই রোজা দিয়েছেন, সেই রোজার দুইটা দিক আছে, দুইটা বিষয় আছে। একটা হলো বডি স্ট্রাকচার, আরেকটা হইল আত্মা বা রূহ। প্রত্যেক ইবাদতের দুইটা আছে, দুইটা দিক আছে বা দুইটা অংশ আছে। প্রতিটা ইবাদতের দুইটা অংশ আছে। একটা অংশ হলো বাহ্যিক অংশ, যেটাকে স্ট্রাকচার বা বডি বলা হয়, আর একটা হইল বিতর্গত রূহ বা আত্মা বা বডি কোয়ালিটি, সেটা হলো আরেকটা অংশ। দুইটা অংশের সমন্বয়ে ইবাদত হয়, দুইটা অংশের সমন্বয়ে যেরকম মানুষ হয়, মানুষের যেরকম রূহ এবং বডির সমন্বয়ে একজন পূর্ণ মানুষ হয়, পূর্ণাঙ্গ মানুষ হয়, ঠিক তেমনিভাবে ইবাদতের দুইটা বিষয়ের সমন্বয়ে, দুইটা অংশের সমন্বয়ে, দুইটা বস্তুর সমন্বয়ে একটা ইবাদত হয়। মানুষের যেরকম রূহ ছাড়া বডির দাম নাই, রূহ ছাড়া বডির কোনো দাম আছে? আপনার ভিতর যদি আত্মা না থাকে, রূহ না থাকে, তাহলে আপনার বডিটা 3 দিনও টিকবে না। শীতের দিন হইলে কয়েক ঘন্টা, 2-4-10 ঘন্টা, 20 ঘন্টা রাখা যাবে, কিন্তু গরমের দিন হইলে 24 ঘন্টার বেশি আর রাখা সম্ভব নয়। পচা শুরু হয়ে যাবে, দুর্গন্ধ শুরু হয়ে যাবে, আপনার শরীর থেকে মাংস খসে পড়া শুরু হয়ে যাবে রূহ না থাকলে। আবার রূহ যদি থাকতে চায়, তাহলে বডিটা লাগবে। বডিটা যদি না থাকে, তাহলে রূহ এর অস্তিত্ব পাওয়া যাবে না। রূহ চলে যাবে আলমে আরওয়াহ এবং বডিটা চলে যাবে কবরে। বডি এবং রূহ এই দুইটার সমন্বয়ে মানুষ। ঠিক তেমনিভাবে বডিকে ঠিক রাখার জন্য আপনাকে কিছু কাজ করতে হয়। স্ট্রাকচারটা, আপনার যে দেহটা, সেই দেহটা ঠিক রাখার জন্য আপনার সারাদিন 24 ঘন্টার একটা রুটিন আছে, আপনার সারা জীবনের একটা রুটিন আছে, কাজ করতে হয়। কাজের উদ্দেশ্য হলো ফসল ফলাতে হয়, তার উদ্দেশ্য হলো আপনার খাবার তৈরি করা। আপনাকে কিছু খাবার খেতে হবে, পানি খেতে হবে, ব্যায়াম করতে হবে, কিছু কাজকর্মের মাধ্যমে শরীরটাকে সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী বানাতে হবে, শরীরটাকে শক্তিশালী করতে হবে। যেই খাবারগুলি খাই, সেই খাবারগুলিকে খরচ করতে হবে, বার্ন করতে হবে, তাহলে আমার শরীরটা সুন্দর থাকবে। অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে, কেটে গেলে, ছেড়ে গেলে, ফেটে গেলে তখন ব্যান্ডেজ করতে হবে, সেলাই করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, ব্যথার ওষুধ খাইতে হয়, তাহলে শরীরটা কি হয়, ঠিক থাকে। কিন্তু আপনার কোনো জায়গায়, আপনার বডির কোথাও যদি আঘাতপ্রাপ্ত হন, সেখানে যদি কেটে যায়, ছেড়ে যায়, ফেটে যায়, সেটা যদি আপনি চিকিৎসা না করেন, ঘা হয়ে যায়, আস্তে আস্তে সেই ঘা বড় আকার ধারণ করে, আস্তে আস্তে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। ক্যান্সার হওয়ার পরে আপনার এই বডির একটা অঙ্গ, এমনকি আস্তে আস্তে গোটা পা, গোটা হাত কেটে ফেলে দিতে হয়। তখন আপনার যে শরীরের যে আসল সৌন্দর্য, আসল যে শক্তি, সেইগুলি আর থাকে না। তখন সেইগুলি আপনার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, চিকিৎসা নিতে হয়। ঠিক তেমনিভাবে রূহ, আত্মারও চিকিৎসা করতে হয়। রূহ যখন আপনার ভালো কাজ করা বন্ধ হয়ে যায়, নেকের কাজ করা বন্ধ হয়ে যায়, মানুষের উপকার করা বন্ধ হয়ে যায়, পরোপকারের কাজ করা বন্ধ হয়ে যায়, নেক আমল করা বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করা বন্ধ হয়ে যায়, দান সদকা করা বন্ধ হয়ে যায়, আপনার ভালো কাজ দেখা, এই হাদিস পড়া, শোনা, শিক্ষা করা বন্ধ হয়ে যায়, মানুষের সাথে ভালো ব্যবহার করা আপনার যখন বন্ধ হয়ে যায়, তখন আপনার রূহটা, আপনার যে শক্তিটা, সেই দেহের যে ভিতরে যে কোয়ালিটিটা, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর সেটা যখন নষ্ট হয়ে যায়, তখন আপনার কাছে এই রমজানের রোজা আসলেও ভালো লাগবে না, রমজানের
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, আপনার কোনো ভালো কাজে আপনার কাছে আর ভালো লাগবে না। কারণ আপনার অন্তরাত্মা, আপনার যে দেহ, আপনার যে রূহ, আপনার যে এই কোয়ালিটি, সেটা আপনার নষ্ট হয়ে গেছে। সুতরাং এই রমজান মাসের মাধ্যমে, এই রমজানের মাধ্যমে আপনাকে আমাকে আত্মাটাকে শুদ্ধ করতে হবে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। কেমনে? এই রমজান অবস্থায় দেখেন আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরেক রিওয়ায়াতে আসছে ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলছেন রোজা বান্দা আমার জন্য রাখে, রোজাটা একমাত্র বান্দা আমার জন্য রাখে, এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতেই তাকে দান করব। অথবা এরকম বলছেন যে এই রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই। সব ইবাদতের প্রতিদান দিবেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, নিজে দিবেন। অন্য কোনো ইবাদতের কথা কিন্তু এরকমভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজে দিব। সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা এরকম বলেন আস-সালাতু লি, এরকম বলেন নাই। হজ্জের ব্যাপারে আল্লাহ তাআলা এরকম বলেন নাই। যাকাতের ব্যাপারে এরকম বলেন নাই। এটা একটা বিশেষ একটা অনুগ্রহ। কারণ রোজা, নামাজ, হজ, যাকাত, সেই তুলনায় রোজাটা আমাদের সবচেয়ে সহজ এবং হাতের নাগালে একটা ইবাদত। অন্যান্য ইবাদত দেখেন, হজ মানে নামাজ তো আপনাকে পড়তেই হবে, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজ ছাড়া তো রোজার দাম নাই। কিন্তু নিজের আমলকে, নিজের জীবনকে, নিজের আমল নামাকে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য করার জন্য, আল্লাহ তাআলার কাছে মানে এই আমল নামাকে বেশি ভারী করার জন্য রোজাটা একটা অন্যরকম মাধ্যম। কারণ রোজার মাধ্যমে আপনার টাকা পয়সা লাগে না, খরচ করা লাগে না, রোজার জন্য এক্সট্রা কোনো কাজ করতে হয় না, পরিশ্রম করতে হয় না, বরং রোজার মাধ্যমে আপনার আরো আয় বাড়ে। গরিব মানুষের জন্য রোজাটা কিন্তু অনেক সহজ। একটা গরিব মানুষ দেখেন নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। দেখা যায় অনেক সময় মানুষের কথা শুনতে হয়। অনেক কৃষক এরকম আছেন যারা বদলি নেওয়ার সময়, বদলি যদি নামাজ পড়ে, নামাজটা যদি একটু দেরি হয়ে যায়, ওযুটা করতে যদি একটু বেশি দেরি হয়ে যায়, ওযুটা যদি একটু সুন্দর করে বা নামাজটা যদি একটু ধীরস্থিরে পড়ে, তাহলে অনেক কৃষক দেখবেন, অনেক মালিক দেখবেন বিভিন্ন মন্তব্য করে, তার এটা সহ্য হয় না। হাই রে, সে এখানে 2 রাকাত নামাজের মধ্যে, 5-6 রাকাত নামাজের মধ্যে 1 মিনিট সময় বেশি খরচ করছে। এই 1টা মিনিট তো আমার ক্ষেতের মধ্যে কাজ করলে আমার কাজটা বেশি হতো, পুরা কপাল। এরকম অনেক কৃষক আছে, নামাজি যে বদলি আছে, নামাজি যে কাজের লোক আছে, সেই কাজ লোককে নিতে চায় না। মনে করে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত, জোহর আর আসর, এই 2টা ওয়াক্তেই মানে বেশি সময় মানে কাজের সময়ে পড়ে। আর বাকিটা তো রাতে, বিশেষ করে যারা ওই মানে ছুটা বদলি, ছুটা কাজের লোক যারা, তারা দিনের কাজেই করে। দিনের মধ্যে জোহরের নামাজ আর আসরের নামাজ 2টাই করে। অনেক লোক এরকম আছে যে নামাজি লোক নিতে চায় না। অনেকে আছে নিলেও তারপরে দেখা যায় নামাজটা একটু দেরি হয়ে গেলে তারপরে তার প্রতি বিরূপ মন্তব্য করে, হয়তো বা সামনে না পিছনে, তার সহ্য হয় না। সাবধান, এরকম করবেন না। নামাজি ব্যক্তিকে যদি আপনি সামান্য একটা নামাজ এবং রোজাদার ব্যক্তিকে যদি আপনি কাজকে হালকা করে দেন, নামাজি এবং রোজাদার ব্যক্তির কাজ যদি আপনি একটু হালকা করে দেন, সহজ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে তার জন্য বিশেষ পুরস্কৃত করবেন। তো রোজাটা হলো আল্লাহ তাআলা বিশেষ একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে দেখেন, সব ইবাদতের মাধ্যমে কিন্তু রিয়া আছে, রিয়া হয় মানে লোক দেখানো হয়। যেরকম নামাজ, কোনো একটা অনুষ্ঠানে গেছেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু এরকম একটা অনুষ্ঠানে, এরকম একটা পরিবেশে আপনি প্রবেশ করেছেন যেখানে সবাই নামাজ পড়তেছে, সবার ভিতরে সবাই ওযু করতেছে, নামাজ পড়তেছে। আপনার এরকম কোনো রাস্তা নাই যে এখান থেকে বের হয়ে যায় বাহিরে আড্ডা দিবেন, অথবা সিগারেট খাইবেন, অথবা কোথাও যায় বসে থাকবেন, আর ওই ফাঁকে দেয়া তারা নামাজটা পড়ে নেবে, এরকম কোনো সুযোগ হাতে নাই। তখন আপনি কি করবেন? বাধ্য হইলেও কিছু নামাজে আছে, তখন বাধ্য হয়ে নামাজ পড়ে। ওযু তাকান না তাকে, ওযু ছাড়াই দাঁড়ায় যায় সবার সাথে তাল মিলায়া। অনেক সময় হাটে বাজারে, অনেক সময়
বেড়াইতে গেছে ব্যয়ের বাড়িতে, ব্যয় নামাজ পড়ে, সবাই নামাজে যাচ্ছে। এখন যদি ব্যয় যদি নামাজে না যায় তাহলে মনে মনে বলবে রে ব্যয় যদি যায় রমজানের মধ্যে অন্তত ইয়ার মধ্যে নামাজটা পড়ে না, অন্তত 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, যায় বইতে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরে ভালো হয়েছে না, দাড়ি সাদা হয়ে গেছে, তারপরে ব্যয় নামাজ পড়ে না। এরকম নামাজেও কিন্তু আছে। জাকাতের কথা বলেন, জাকাতের বিভিন্ন আইটেম আছে। বর্তমানে জাকাতের নিয়ম হইল জাকাত যার যেই সম্পদ সেই সম্পদের জাকাত দেওয়া। আমি যদি কাপড়ের ব্যবসায়ী হই তাহলে আমার যে কাপড়ের জাকাত দিব, কাপড়ের জাকাত কাপড় দেওয়া যায়, টাকাও দেওয়া যাবে, কিন্তু আপনি ইচ্ছা করলে কাপড়ও দিতে পারেন। আপনি চাল ডালের ব্যবসা করেন, আপনি ইচ্ছা করলে চাল ডালের আপনি জাকাত দিতে পারেন। আপনি অন্য জিনিসের ব্যবসা করেন, অর্থাৎ যেই জিনিসের জাকাত, গরুর খামার আছে আপনার, গরুর খামারের গরু জাকাত দিবেন, গরু, সেটা হইল নিয়ম। কিন্তু দেখা যায় তা কোনো ব্যবসা করে না, টাকা জাকাত দিবে, ওইখানে কাপড় কিনে তারপরে বিশালভাবে মাইকিং করে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়া, তারপরে গরিব মানুষদেরকে একসাথে আন্না জমায়া দিনের সারা দিন লাইনের মধ্যে দাঁড় করায়া 300 টাকার একটা কাপড় দিবে, 3 ঘন্টা দাঁড় করায়া, 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড় করায়া, ধাক্কি করায়া, তারপরে কিছু মানুষ আহত করায়া, এমনকি কিছু মানুষকে কষ্ট দিয়া আহত হয়। জাকাতের কাপড় আনতে যায় প্রতি বছরই অনেক জায়গায় আহত হয় গরিব মানুষগুলা। মানুষ একসাথে করে এক মাঠের মধ্যে শত শত মানুষ, হাজার হাজার মানুষকে একত্র করে তারপরে জাকাতের মাল বিতরণ করা হয়, নাম ফাটানো হয়, অমুক শিল্পপতি, অমুক হাজি সাহেব, অমুক গাজী সাহেব, অনেক অমুক ব্যবসায়ী সাহেব এত হাজার কোটি টাকার জাকাতের মাল দিছে, এত হাজার কোটি টাকার জাকাত দিছে। কিন্তু টাকা জাকাত দিছে ঠিকই, কিন্তু জাকাত আসল যেইভাবে দেওয়ার কথা সেইভাবে দেয় নাই, নামের জন্য দেয়া দিছে, কাপড় দেয়া দিছে। কি কাপড়? ধরেন একটা লোক আপনি কোরবানি অর্থাৎ রোজার ঈদের সময় একটা লোক 10টা কাপড় পাইছে, 10 জায়গার থেকে 10টা কাপড় পাইছে, 10টা কাপড়ের দাম 3000 টাকা বা 4000 বা 5000 টাকা, 500 টাকাই ধরলাম, 5000 টাকা 10টা কাপড়ের দাম। এই লোকটা 10টা কাপড় যদি বাজারে এনে বিক্রি করে, তার 2টা দরকার, বছরে তার 2টা দরকার। কিন্তু সে বাজারে নিয়ে যদি 8টা কাপড় বিক্রি করে, যদি এরকম কোনো সিস্টেম থাকে বা করে, তাহলে 4000 টাকার কাপড় সে হয়তো 2 থেকে 2500 টাকা বিক্রি করতে পারবে। অথবা বাড়িতেও কারো কাছে যদি বিক্রি করে 500 টাকার মাল 300 টাকার বেশি বিক্রি করতে পারবে না। কিন্তু আপনি যদি তাকে টাকাটা দিতেন তাহলে তার কাপড় বিক্রি করা লাগতো না, কাপড়ের পরিবর্তে সে তার যে আরও অন্যান্য ঈদের মধ্যে যে জিনিসগুলি কেনা প্রয়োজন, যে তার সরঞ্জামগুলি কেনা প্রয়োজন, ঈদের মধ্যে বাচ্চাদের জন্য কাপড় কেনা প্রয়োজন, সব কাপড় তো আপনি দেবেন না। জাকাতের জন্য আপনি কাপড় দিচ্ছেন অথবা লঙ্গি দিচ্ছেন, 10 হাতি কাপড় দিচ্ছেন অথবা লঙ্গি দিচ্ছেন, কিন্তু তার তো বাচ্চা টাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরও তো একটা বাজার আছে। আপনার যে দিলেন, কাপড় দিলেন, কাপড় দিতে দিতে তার এই বাড়ি ভরে ফেললেন, এখন সে ওই বাচ্চাদের কি অবস্থা, তার চাল ডালের কি অবস্থা, তার সেমাই চিনি কি অবস্থা হবে। তো এই জাকাত, যাই হোক, জাকাতের আলোচনা অন্যদিন হবে, যেহেতু আপনারা এই মাসেই জাকাত দেন এবং এই মাসে জাকাত দেওয়ার কিছু যৌক্তিকতাও আছে। রমজানের মাসে জাকাত দেওয়ার কিছু আলাদা বেনিফিট আছে, যেরকম রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল এবাদত করে তাহলে অন্য মাসে ফরজ এবাদতের সমান সব পাওয়া যায়। আর এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সব পাবেন। এই জন্য জাকাত কিন্তু একটা ফরজ ইবাদত। জাকাতটা যেহেতু আমাদেরকে দিতেই হবে, ওই জাকাতটা যদি আমরা রমজান মাসে দিই তাহলে আমরা একবার জাকাত দিয়ে 1 টাকা জাকাত দিয়ে 70 টাকা জাকাতের সব পাইতেছি। যদি আমরা দান করি তাহলে দানের ক্ষেত্রেও আমরা জাকাতের সব পাবো। শুধু এই জন্য রমজান মাসের সাথে কিছু বিষয় আছে রিলেটেড, যে রমজানে আমরা জাকাত দিই। তো রমজানে যেহেতু জাকাত দেই তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করব যে রমজানের রোজার শেষ পর্যায়ে আমরা জাকাত দেই, আর ওই জাকাতের টাকাগুলি যেন মানে যথাযথ কাজে লাগে। যাকে জাকাত দেব, যাদেরকে জাকাত দেব তারা যেন উপকৃত হয়, সেই আশা রেখে সেই উদ্দেশ্য করে আমরা জাকাত দেওয়ার নিয়ত করব, যেন টাকাটা নষ্ট না হয়। তো বলতেছিলাম যে জাকাতের মধ্যেও রিয়া আছে, জাকাতের মধ্যে লোক দেখানো আছে, যে আমি এতগুলি মানুষকে এই জাকাতের টাকা দিচ্ছি, এত হাজার কোটি টাকা বা এত কোটি টাকা জাকাত দিচ্ছি, মানুষ শোনো।
মানুষ শুনলে মানুষ আমার প্রশংসা করবে, বাবা সুনাম অর্জিত হবে, আমাকে মানুষ দানবীর বলবে, এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা ইচ্ছা আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগ্রত হতে পারে। তেমনিভাবে কুরবানি করি, কুরবানি বড় বড় গরু পশু কিনি। আগে তো এরকম ছিল যে বড় গরু কিনে তারপরে পাড়া মহল্লা জুড়ে এটাকে সাজগুজ করায় তারপরে মানুষকে দেখানো হতো, যে মানুষ দেখো, মানুষ জিজ্ঞাসা করবে এই গরুটা কার, এত সুন্দর এত বড় সার কে কিনছে? তখন বলবে অমুক ব্যবসায়ী, সে অনেক বড় ব্যবসায়ী, এনতেন, সে অনেক বড় একটা গরু দিছে, এলাকার মধ্যে সেরা, থানার মধ্যে সেরা, সবচেয়ে বড় কুরবানিটা সে দিছে। সেখানে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য চলে আসে, তাহলে সেটা কি রিয়া হতে পারে, রিয়া হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে। আর যেটা হলো শিরকে খফি, ছোট মানের শিরক। এরকম অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া থাকতে পারে, কিন্তু রোজা আপনি ধরেন অনেকগুলি মানুষের ভিতরে পড়ে গেছেন, বাজারে সবাই মিলে ইয়া করতেছে, ইফতারের পার্টি হচ্ছে, ইফতার হচ্ছে, ইফতারের মধ্যে 10 জন 20 জন 50 জন মানুষ একসাথে বসছে ইফতার করার জন্য। তখন আপনি তো জানেন, আপনি মনে মনে জানেন রোজা না, আপনি সবার সাথে কি করবেন? ইফতার করবেন। এরকম তো অনেকে আছে, রোজা রাখছি না, এক ফাঁক করছি, আবার ইফতারি না করে আরেক ফাঁক করবো। রোজা না রাখলে অন্তত ইফতারিটা করবো, ইফতারি সব তাকে মাহরুম হওয়া যাবে না। ইফতার হলো এটা একটা রোজা ভঙ্গের একটা মাধ্যম, সুন্নাহ। সেখানে অনেক রাজকীয় ইফতার আমরা করতে পারি, অনেক ভালো মানের ইফতার আমরা করতে পারি, কিন্তু রোজা যদি না থাকে তাহলে এই ইফতারের কোনো মূল্য আছে? এই ইফতারির কোনো দাম আছে? রোজা ছাড়া যদি আপনি যত দামি ইফতারি করেন না কেন, এখানে আপনি সব তো দূরের কথা, বরং তার চেয়ে বেশি হবে আপনার স্বাস্থ্যের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি অন্য কোনো মানে কোনো কারণ ছাড়াই, বিনা কারণে যদি আপনি রোজা ভঙ্গ করেন, রোজা না রেখে আবার যদি আপনি ভালো ভালো ইফতারির ব্যবস্থা করেন, ঘরে ইফতারি ভক্ষণ করেন, ইফতার নিয়ে যদি আপনি তামাশা করেন, সেটা হবে আল্লাহ তাআলার সাথে তামাশা, আল্লাহ তাআলার সাথে হবে রসিকতা। নাউযুবিল্লাহি মিন যালিক। যে রোজা তো রাখলাম না, বরং আমি বাজারের সেরা ইফতারগুলি করে ঢোকাইলাম, আমি বিভিন্ন বাল বাচ্চা নিয়ে ইচ্ছা মতো খেলাম, মানুষকে দেখালাম যে সে খুব সুন্দর বাজার করে খুব ভালো ভালো খায় না। এখন দেখেন এই 30-40 জন মানুষের মধ্যে আপনার রোজা না, এটা কি বলতে পারবেন যে আমি রোজা না, ইফতার করবো না? ইফতারি সবার সাথে করবেন, ইফতারি সবার সাথে করলেন, সবাই জেনে নিল যে আপনি রোজা, কিন্তু এতে কি আপনার রোজা হবে? আপনি কি মনে মনে বুঝতে পারবেন, বলতে পারবেন যে আমি রোজা? আপনার রোজা রাখার, আপনি যে রোজা আছেন সেটা আপনার বলার কোনো সুযোগ নাই। এই জন্য রোজা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রাখা হয়। আর এই একজন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, সে ঘরের ভিতর, সে নির্জনে যখন থাকে, নির্জনে থাকার পরেও তার কাছে খাবার থাকে, প্রকৃত রোজাদার যিনি, যত ছোটই হোক, যত বেনামাজি হোক, যদি সে সত্যিই রোজা রেখে থাকে, তাহলে তার সামনে সে যত নির্জনাবাসী থাকুক, একটা ঘরেই থাকুক না কেন, যত সুন্দর খাবারই থাকুক, যত বড় দিনেরই রোজা হোক না কেন, যত কষ্টই হোক না কেন, এই অবস্থায় তার সামনে যদি ভালো খাবার থাকে, পানির পিপাসায় সে কাতরাচ্ছে, তার জিহ্বা বের হয়ে যাচ্ছে, খিদার ছুটে সে মারা যাওয়ার উপক্রম হচ্ছে, তার সামনে খাবারও আছে, সব কিছু আছে, কেউ দেখবে না, কেউ দেখবে না, একদম নিরিবিলি, তারপরেও কি সে খাবার গ্রহণ করবে? কোনো রোজাদার কখনো খাবে না। সে এক মুষ্টি, এক গ্লাস, এক দুধ পানি পর্যন্ত সে খাবে না। এতেই প্রমাণ করে যে রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু নামাজ অনেক সময় মানুষ খারাপ বলবে বিদায় মানুষের পেছে পড়ে, মানুষের বিভিন্ন কারণে অনেক সময় নামাজ পড়তে হয়। অনেক সময় দেখা যায় পড়তার ইচ্ছা নাই, তারপরেও মানুষ যেহেতু যাচ্ছে, সবাই যেহেতু যাচ্ছে, এখন যদি আমি না যাই তাহলে মানুষ খারাপ বলবে, সেই জন্য নামাজে যেতে হয়। কিন্তু রোজার মধ্যে এরকম কোনো সুযোগ নাই। তো এই রোজার অনেক মাসালা আছে। এই রোজাটাকে আমরা মূল্যায়ন করতে হবে রোজার কোয়ালিটি দিয়া। রোজার যে এই যে সারাদিন পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা তো রোজার বডি। এবং রোজার যে গুণগত মান আছে, রোজার যে রূহ আছে, সেই রূহটা হলো ইখলাস এবং নেক নিয়ত। ইখলাস এবং নেক নিয়ত, ইখলাস এবং নেক নিয়তের মাধ্যমে আপনার রোজাটা কি হবে? আপনার রোজা আপনাকে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বিরত রাখবে, আপনার জিহ্বাকে হেফাজত করবে, আপনার চক্ষুকে হেফাজত করবে। আপনার রোজাটা যদি সঠিকভাবে করতে চান, পালন করতে চান, আপনার রোজাটা যদি পরিপূর্ণ ওজন বানাতে চান, আল্লাহ তাআলার কাছে যদি রোজাটাকে দামি বানাতে চান, তাহলে আপনার এই বিষয়গুলিকে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে।
যদি এই বিষয়গুলি মাথায় না রাখেন তাহলে আপনার রোজা, আল্লাহ রাসূল বলছেন রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? ঢাল স্বরূপ। ঢাল মানে কি? তরবারির আঘাত থেকে বাঁচার জন্য যে একটা অস্ত্র যন্ত্র ব্যবহার করা হয় যুদ্ধের ময়দানে, সেটাকে বলে ঢাল। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, দুজকের আগুন থেকে বাঁচার জন্য, দুনিয়ার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচার জন্য, পাপ কাজ থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য, নিজেকে জালেম বানানো থেকে বাঁচানোর জন্য, নিজেকে সমাজের অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচানোর জন্য ঢাল হলো রোজা। আর সেই রোজা যদি আপনাকে দুনিয়াতে ফাহাশা অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে পারে, আপনাকে যদি পাক পবিত্র রাখতে পারে, যেই রোজাটা আপনাকে দুনিয়ার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে, আপনাকে পাক পবিত্র রাখবে, সেই রোজাটা আপনাকে কিয়ামতের দিন দুনিয়াতে যেরকম ডাল বানিয়ে এই ডাল হিসাবে আপনাকে বিরত রাখছে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে, এই রোজাটা সেই যে গুণটা হবে, সেই গুণটাই আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে ডাল হয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলছেন সেটা ডাল, ততক্ষণ পর্যন্ত এই ডালটা মজবুত থাকবে, শক্ত থাকবে, মানে তার রক্ষা করার ক্ষমতা থাকবে, যতক্ষণ পর্যন্ত না এটাকে ছিঁড়ে ফেলা হয়, ফেরে ফেলা হয়, ভেঙে ফেলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো একটা ঢাল, এই ঢাল তো দেখা যায় না, এটা তো একটা ঈমানি শক্তি, এটা তো একটা তাকওয়ার শক্তি, এটার মাধ্যমে মানুষের অন্তরে একটা তাকওয়া সৃষ্টি হয়, এটার মাধ্যমে মানুষের অন্তরে ক্ষুধাভীতি সৃষ্টি হয়, এই ক্ষুধাভীতির মাধ্যমে এই রোজার যে ক্ষুধাভীতি তৈরি হয়, সেই ক্ষুধাভীতির মাধ্যমে মানুষ অন্যায় অশ্লীল বেহায়াপনা পাপ কুকীর্ণ থেকে বাঁচাতে পারে, এবং সেই গুণটাই তাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবে। তবে হে আল্লাহর রাসূল, এই ডালটা কিভাবে ফুটানো হয়, কিভাবে ফুটো করা হয়, কিভাবে ভেঙে ফেলা হয়, কিভাবে ফেরে ফেলা হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে বললেন, এটাকে ফুটো করা হয় এটা ইয়ার মাধ্যমে, মানে মিথ্যা কথার মাধ্যমে, গালি দেওয়ার মাধ্যমে, অশ্লীল কাজ করার মাধ্যমে, হারাম জিনিস দেখার মাধ্যমে, হারাম জিনিস ভক্ষণ করার মাধ্যমে, হারাম কথা, অশ্লীল কথা, খারাপ কথা বলার মাধ্যমে, খারাপ জিনিসে ধরার মাধ্যমে, খারাপ জিনিস দেখার মাধ্যমে, হারাম ভক্ষণ করার মাধ্যমে, হারাম জিনিস দেখার মাধ্যমে। আপনি একটা খারাপ কাজ করলেন, একটা পাপ কাজ করলেন, একজন মানুষকে রোজা রেখে একটা গালি দিলেন, আপনাকে কেউ যদি গালি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে কেউ যদি গালি দেয় অথবা মারতে আসে, তখন বলবে আমি রোজাদার, সাবধান, আমি রোজাদার, আমি তোমার সাথে তর্কে লিপ্ত হব না, তোমার সাথে তর্কের জবাব দিব না। আপনি সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে একটা মিথ্যা কথা বললেন, আপনার এই রোজা নামক যে ঢালটা আপনাকে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বিরত রাখার জন্য যে একটা শক্তি থাকা দরকার, সেই শক্তির যে ডালটা এবং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ডালটা, আগুন থেকে বাঁচানোর ডালটা, সেই ঢালটার মধ্যে একটা ফুটো হবে, একটা ছিদ্র হবে, মানে একটু ফাটা তৈরি হবে। আরেকটা গালি দিলেন, আরেকটু ফাটা তৈরি হবে। কাউকে একটা কটু কথা বললেন, আপনার ঢালটা একটা ফুটো তৈরি হবে, একটা ছিদ্র তৈরি হবে, সামান্য চুলফাট ধরবে। আপনি কারো হারাম কোনো কিছু, হারাম কথা শুনলেন, আপনার রোজাটার ওই যে ঢালে ভাঙা শুরু হবে, ছিদ্র হবে। আপনি কাউকে গালি দিলেন, সেটা আপনার ঢালটা ভাঙ্গা শুরু হবে, আরেকটু ভেঙে যাবে, বা আরেকটা ছিদ্র হবে। সেরকমভাবে আপনি হারাম ইফতার দ্বারা, হারাম টাকা দ্বারা, ইনকাম করা দ্বারা, টাকা দ্বারা আপনি কি করলেন? ইফতার করলেন। সেইখানে আপনার রোজার মধ্যে একটা ফুটো হবে, একটা ছিদ্র হবে। এরকম আপনি সেহরির সময় একটা হারাম কিছু ভক্ষণ করলেন, আপনার ঢালকায় একটা আঘাত পাবে, একটা ছিদ্র হবে। সেহরি খাওয়ার পরে আপনি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখলেন, অশ্লীল ছবি দেখলেন, বেহায়া ছবি দেখলেন, উলঙ্গ ছবি দেখলেন, বা খারাপ গান শুনলেন, অনিসলামিক গান শুনলেন, আপনার রোজার মধ্যে এই ডালের মধ্যে একটা ছিদ্র তৈরি হবে, একটা ফাটল তৈরি হবে। এরকমভাবে সারাদিন আপনি যত অশ্লীল বেহায়াপনা নাজায়েজ কাজ করবেন, হারাম কাজ করবেন, হারাম ভক্ষণ করবেন, হারাম ইনকাম করবেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে আপনার ঢালে একটা একটা ফুটো হবে অথবা একটা একটা ফাটল সৃষ্টি হবে। আর সেই ফাটলগুলি যখন বেশি হবে, এখন আপনারা বলেন, তখন আপনার ডালটা কতটুকু শক্তিশালী থাকবে? আপনি একটা পাগলা কুকুরকে মারতে যাবেন, অথবা আপনি একটা বিষাক্ত সাপকে মারতে যাবেন। সেই বিষাক্ত সাপ মারার জন্য আপনার যে লাঠিটা নিলেন, সেই লাঠিটার মধ্যে অসংখ্য অগণিত ঘুনে কাউরা, যে ফুটু ঘুনে খায় না, একটা কাঠের মধ্যে একটা কাঠ যদি মাটিতে পড়ে থাকে অথবা পুরাতন থাকে, যেগুলিতে ঘুনে আপনার আক্রমণ করে, এরকম কাঠ হাজারো হাজারো অসংখ্য ফুটা থাকে না? ওই রকম একটা ফুটানো
অত উনি ভিতরে ঢুকে সে মাটি খেয়ে শুধু এটার বুর কাটা আছে, আসলে সে কাটটা নাই। এরকম একটা লাঠি নিয়ে যদি আপনি একটা সাপ মারতে যান অথবা একটা পাগলা কুকুর মারতে যান, তখন ওই লাঠি দিয়ে যদি আপনি বাড়ি দেন, কুকুরকে মারা সম্ভব? বরং কুকুরকে বাড়ি দেওয়ার আগে আপনার যে ডাল আছে, আপনার যে লাঠি আছে, সেই লাঠিটা ভেঙে দিন উপরে নিবেন, পিছন দিকে ভাঙে আমার দিকটা পিছনে চলে যাবে। আপনার কুকুর আর সাপ মারা সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে আপনার রোজাটা যদি আপনি এরকম মজবুত রাখতে পারেন, সকল প্রকার নাজায়েজ হারাম অশ্লীল ব্যাখ্যাপনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন, রোজাটা মজবুত হবে। আর যদি না পারেন তাহলে এরকম একটা দুর্বল ভুলে কাউরা একটা ঢালের মতো হবে আপনার রোজাটা, যেই রোজা আপনাকে দুনিয়াতে অশ্লীল ব্যাখ্যাপনার কাছ থেকে রক্ষা করতে পারবে না এবং কিয়ামতের দিনও জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা সুন্দর